রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে আবারও রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবং কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের দেশব্যাপী শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আগরতলা মিছিল সভা সংগঠিত করে সংগঠনের কর্মীরা। আগরতলা সিআইটিইউ সদর দপ্তর থেকে মিছিলটি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে ওরিয়েন্ট যমুনাতে আয়োজিত পথসভায় মিলিত হয়। সেখানে দাবিগুলি তুলে ধরে কেন্দ্র রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্যের শ্রমজীবীদের বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। প্রায় প্রতিদিনই সংগঠন ও তার গণসংগঠনগুলি দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত করে চলেছে নানা আন্দোলন কর্মসূচি। এবার রাজ্যের শ্রমজীবীদের জরুরি 12 দফা দাবিকে সামনে রেখে এবং কেন্দ্র রাজ্যে বিজেপি সরকারের দেশব্যাপী শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল সভা সংগঠিত করল সিআইটিইউ। বুধবার সংগঠনের সদর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে ওরিয়েন্ট যমুনাতে আয়োজিত পথসভায় মিলিত হয়। তাদের দাবি মনিটাইজেশন পাইপলাইন বাতিল করা, বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ, শ্রমিকদের মাসিক ন্যূনতম 26,000 টাকা মজুরি প্রদান, সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল, সমকাজে সমান মজুরি প্রদান ইত্যাদি। এই দাবিগুলিকে সামনে রেখে দিনে রাস্তায় নামে সিআইটিইউ নেতা কর্মীরা। এদিনের এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সিআইটিইউ রাজ্য সভাপতি প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে ও সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন, এবারের নির্বাচনে জনগণ বিজেপির নীতির বিরুদ্ধে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রায় দিয়েছে, কিন্তু সরকারে এসে একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকর করতে শুরু করেছে। আসার পর তৃতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে, একদম ছোট করে দিয়েছে। এর থেকে তারা শিক্ষা নেবে। একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জনগণ বিজেপির যে নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী, কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে। প্রথম যেমন শ্রম কোডের যে রুলসটা সেটা কার্যকরী করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যগুলিকে দিয়ে এটা কার্যকরী করতে শুরু করেছেন। সারা ভারতবর্ষে ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে। 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করায় মজুরি দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এতে তাদের শ্রমটাকে চুরি করছে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে। এই যারা আছে আউটসোর্সিংয়ের নামে, ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেয় না, এটার বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না, নির্দিষ্ট সময় বেতন পায় না। আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না। মিড ডে মিল ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না। আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না। এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না। এদের বেতন বাড়াচ্ছে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।